ক্ষমা বারবার করা যায়, কিন্তু ভরসা শুধু একবারই করা যায়। ও তো নিজের জন্য একটা নতুন জীবন বেছে নিয়েছে, তাহলে ওর জিনিসপত্র এখানে কেন থাকবে? কেন রাখবো এখানে? কি করলে তুমি এটা? তোমাদের কি মনে হয় এই ও সব জিনিস পুড়িয়ে ফেললে আমার মন থেকে ও সমস্ত স্মৃতি মুছে যাবে? তোমরা সবাই ভুল ভাবছো, কারণ ওর স্মৃতি আমার মনের মধ্যে বসে আছে। তাই ছাড়ো আমাকে। ফেলে দাও এসব। আরে অনেকবার বলেছি ও বেঁচে আছে, ও সায়নী। তোমরা বুঝতে কেন চাইছো না? ঠিক আছে শান্ত হও। নিজের চোখে দেখেছি আমি ওকে, আমার সামনে ছিল। কেউ শুনতেই চাইছে না। শুভ, এসব কথা বাদ দাও বাবা, শান্ত হও। চলো তুমি। বেঁচে আছে ও। হ্যালো। তাহলে টাকা জোগাড় হয়ে গেছে? আরে বাবা, এত তাড়াতাড়ি কোত্থেকে আসবে এতগুলো টাকা? কিছুদিন সময় দাও আমায়। বেশি চালাকি দেখাবে না। যদি কাল বিকেলের মধ্যে টাকা না পাই তাহলে জেলের চাকরি পেশাবো, তাও সারা জীবনের জন্য। আরে এমনটা করো না, পুলিশের কাছে যেও না প্লিজ। আমি কিছু করছি। কাল বিকেল অব্দি সময় আছে তোমার কাছে, টাকা জোগাড় করে নাও। আরে বাবা, এত তাড়াতাড়ি আমি 10 কোটি কোত্থেকে আনবো? বেশি কথা বলো না, টাকার ব্যবস্থা করো, না হলে তোমার সব কুকর্মের ভিডিও করে তোমার পরিবারের সবাইকে দিয়ে দেবো। আরে না 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 না, আমি কিছু ব্যবস্থা করছি, ঠিক আছে? এই তো বেরোলো তো সব চালাকি। যখন যেখানে বলবো টাকা নিয়ে চলে আসবে। 10 কোটি? বাহ, আমি কি কি কিনবো 10 কোটি দিয়ে, দারুণ মজা হবে। বাহ 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 বিন্দু, এটাই তো আমি ভাবছিলাম যে আমার সাথে এই সমস্ত খেলা তুমি ছাড়া আর কে খেলতে পারে। দাদা, তুমি তো জানোই আমার তো স্বভাবটাই এরকম দাদা। আমার মজা করতে খুব ভালো লাগে। তুমি তো জানো যে আমি এই ধরনের বোকা বোকা মজা একদমই পছন্দ করি না, জানোই তো। পছন্দ নয়। আর যদি আমি তোমার সাথে মজা করি না, তাহলে তোমার বেঁচে থাকাটাও একটা মজা হয়ে যাবে। জানি দাদা, জানি। দাদা দাদা সরি, আমি মজা করছিলাম দাদা। ও কি অসাধারণ মেশিন! খুব সাবধানে, হ্যাঁ? এমনি খেয়াল রাখো, হ্যাঁ? তুমি নিজেকে আমার থেকে আলাদা করতে পারবে না। আমি তোমার শুভ, আর আমি তোমাকে নিয়ে যাব। হে ভগবান, আপনার আশীর্বাদ যেন আমাদের পরিবারের উপর সব সময় থাকে। সব সময় আমার পরিবারকে রক্ষা করবেন। তো তুমি এখানে? কি হয়েছে প্রীতি? তুমি তো আমায় দেখে এভাবে চমকে গেলে যেন আমি একটা জ্যান্ত ভূত। আজ তো প্রীতিমা করণের কাছে মার খাবে। না, আসলে আজ একাদশী তো, তাই বাড়ির সবার জন্য পুজো করছিলাম। পুজো করছিলে? হ্যাঁ। পুজো করছিলে যখন তিলক পরিয়ে দেবে না আমায়? এখনই লাগাচ্ছি।
মা, এসব কি হচ্ছে? আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? কি জানি বাবা। এই দাদার তো পুজো এইসব তো কিছুই পছন্দ নয়। দাঁড়াও তো এক সেকেন্ড। তোমার তো জ্বর এসেছে। প্রীতি, তুমি কি এমন করেছিলে যে বাইরের কোনো খাবার খেয়েছিলে নাকি যে জ্বর চলে এলো? আরে বললাম তো। তুমি এদিকে এসো, এদিকে এসো, বসো। ঠিক আছে আমি। বলা তো উচিত ছিল যে তোমার জ্বর এসেছে। দাঁড়াও। আমি একদম ঠিক আছি, সামান্য একটু গা গরম। নিকি, জল নিয়ে আয়। হ্যাঁ দাদা, আনছি। তোমার গায়ে অনেক জ্বর, দাঁড়াও তোমায় ওষুধ দিয়ে দিচ্ছি আমি। এই নাও। বৌদির খেয়াল রাখতে পারিস না তুই? এই নাও। কিছুক্ষণের মধ্যে জ্বরটা নেমে যাবে। আর কিছু চাই তোমার? না, আমার আর কিছু লাগবে না। তুমি তো এখনো জল খাবারও খাওনি, তাই না? আরে আমি আজ তোমার জন্য স্পেশাল কিছু বানিয়েছি, আমি নিয়ে আসছি। আমি জানি তো তোমার বাদামের হালুয়া খুব পছন্দের, তাই তোমার জন্য বানালাম। বাদামের হালুয়া? করণ তো বাদামের হালুয়া পছন্দই করে না। বাদামের হালুয়া? হ্যাঁ। হালুয়া? এভাবে কি দেখছো? খাও না, আমি খাইয়ে দিই। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে প্রীতি। হ্যাঁ, নাও আর একটু খাও। মা, ঝড় আসার আগে নিঃশব্দতা নয় তো এটা? জানি না মা। নিজে হাতে খাচ্ছি। ঠিক আছে, আমি বাকিদের দিয়ে আসি। মনে হয় এই হালুয়াটা তোর প্রেমিকের খুব পছন্দ ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আর কয়েকটা দিন, তারপর না তুমি শুধু আমার পছন্দের রাজমা বানাবে। সব জিনিসই তো নিয়ে এসছি, যা যা ঠাকুর মশাই বলেছিলেন। রাধে রাধে। ঠাকুর মশাই, এই নিন দেশি গরুর ঘি। এবার এটা এর মধ্যে মিশিয়ে দিন। হ্যাঁ, দিন। ঠিক আছে তো? যাক, ভালো হয়েছে। দিদা, এগুলো কি হচ্ছে? মা, আজকে একাদশী না, তাই বাড়ির সুখ শান্তির জন্য একটা যজ্ঞ করছি। ওকে। আর আমার স্বামীকে কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই, আমি ওনার স্ত্রী। আর আপনি দেখতে পাচ্ছেন না আমার পরিবার এখানে দাঁড়িয়ে? তুমি নিজেকে আমার থেকে আলাদা করতে পারবে না সায়নী। আমি তোমার শুভ, আর আমি তোমাকে নিয়ে যাব। বাবা, দাদা শুধু সায়নীকে নিয়েই ভাবছে। সেটাই তো আমি ভাবছি। তুমি ভাবছো? সবকিছু এখন আমাদের হাতেই আছে বাবা, অপেক্ষা করছো কেন? আমাদের প্ল্যানটাকে সাকসেসফুল করতেই হবে। সবুরে মেওয়া ফলে, আর পরিশ্রমের ফলের চেয়ে অনেকটাই মিষ্টি। ধৈর্য ধরো। তুমি অপেক্ষা করতে বলছো? আমার ভয় করছে বাবা, এই সবকিছুর মাঝে পড়ে দাদা নিজের সম্পত্তি না হারিয়ে ফেলে। যে ধৈর্যশীল নয় তার না কোনো বর্তমান থাকে আর না ভবিষ্যৎ। চিন্তা করো না, আমি একটা প্ল্যান করছি যাতে খুব তাড়াতাড়ি সবকিছু আমাদের হয়ে যাবে, শুধু আমাদের। এই যে তোমার ওষুধ, তাড়াতাড়ি খেয়ে নাও, সময় হয়ে গেছে। হ্যাঁ। 1 মিনিট, ফোন এসেছে একটা। হ্যালো হ্যালো। হ্যাঁ, এখানে না নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ওষুধটা কোথায় গেল? যদি আমি ওষুধটা না খাই তাহলে উনি আবার রেখে যাবেন।
এবার তাহলে যজ্ঞের প্রস্তুতি শুরু করা যাক। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। প্রীতি, হ্যাঁ কি হয়েছে? ওষুধটা খাওনি তুমি? হ্যাঁ খেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ প্রীতি। ও প্রীতি, চলো আজ বাইরে একটু ঘুরে আসি। বাইরে কোথায়? প্রীতি তুমিও না, দেখো তুমি আমার পছন্দের হালুয়া আমার জন্য রান্না করেছো, তাহলে আমারও তো দায়িত্ব আছে তোমার পছন্দের ছোলা বাটোরা আমি তোমায় খাওয়াবো। চলো। এই বাড়িগুলো খুব সুন্দর, তাই না প্রীতি? হ্যাঁ একদম ঠিক বলছো তুমি, খুব সুন্দর বাড়ি এগুলো। আজকের মতো পুজো এখানেই সমাপ্ত হলো। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। ও প্রীতি। হ্যাঁ বলো। প্রীতি, এই বাড়িটা দেখো কেমন লাগছে তোমার? আমার ওষুধগুলো পরীক্ষা করার সময় হয়ে গেছে, দেখা যাক ও নিজের বাড়ি চিনতে পারে নাকি পারে না। এমন কিছু সুন্দর নয় তো, তোমার কেমন লাগলো? আমার পরীর মতো স্ত্রীর ভালো লেগেছে, তার মানেই আমার ভালো লেগেছে। যাওয়া যাক। হ্যাঁ চলো। দাদা, দাদা, বাবু কোথায় যাচ্ছ তুমি? বাবু শুভ, তুই কি খুঁজছিলিস? আমি চারপাশে সায়নীকে অনুভব করতে পারছিলাম। কি? শুভ তোকে কি বলি, আর যেদিনও একটা সীমা থাকা দরকার। তুই তো সব পার করে ফেলছিস, আর একজন মা হওয়ার জন্য আমি বুঝতে পারছি তোর দুঃখ কষ্ট কতটা। কিন্তু বাবার জীবনে এগিয়ে যেতে হলে এই সবকিছু ভুলে যেতে হবে।
না পিসিমণি, জীবনের মানেটা তখনই মানুষ বুঝতে পারে যখন জীবন কষ্ট দেয়, আর আমি বুঝতে পেরে গেছি যে আমার কি চাই। বাবা, তুই এটা কেন মেনে নিতে পারছিস না যে তুই যাকে ভালোবাসিস সে তো এখন অন্য কারো সংসারে? এরকম নয় পিসিমণি, এটা একেবারেই সত্যি নয়। তুমি তো মানুষ চিনতে পারো, তাই না? তুমি তো জানো কেউ এরকম কখনো করতে পারে না। আমি আমার সায়নীকে চিনি, আমার সায়নী কখনো এরকম করতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে, সেই জন্যই বিষয়টা আমাকে খতিয়ে দেখতে হবে। আরে নিশ্চয়ই কিছু আছে যা সায়নীকে আমার কাছে পৌঁছতে দিচ্ছে না। ওই লোকটা নিশ্চয়ই ওকে ভয় দেখাচ্ছে, আর সেই জন্যই সেই ভয়ে ও কিছু বলতেও পারছে না। বাবা, যার কাছে আশা থাকে তার কাছে সবকিছু থাকে। আশাতেই মানুষ বাঁচে। আমি তোকে আটকাবো না। এক কাজ করি, তোর পিসেমশাইয়ের সঙ্গে কথা বলি, ওনাকে বলি যেন আমাদের সাহায্য করেন, ঠিক আছে? আমি জানতাম যে কেউ আমার পাশে থাকুক বা না থাকুক, তুমি অবশ্যই আমার পাশে থাকবে। হ্যাঁ বাবা। এবার দেখো পিসিমণি, আমি কারোর ভরসা ভাঙতে দেব না। যে করে হোক আমি সায়নীকে আবার ফিরিয়ে আনবো, যে করে হোক। কি হয়েছে মা? কিছু দরকার? তুমি সবকিছু আমায় সত্যি করে বলো। আমার দিব্যি রইল, আমাকে সত্যিটা বলো। দাদা যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি যে সায়নী স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এটা সত্যি। তার মানে ওর অতীতটা কি ওর সত্যিই মনে নেই? না। তাহলে ওই লোকটাকে যার সাথেও থাকছে? ওসব আমি জানি না, যতটা জানতাম সব বলেছি তোমায়। কোথায় স্মৃতিশক্তি হারিয়ে গেছে কিনা, বেঁচে আছে না মারা গেছে কিচ্ছু জানি না। কিন্তু যদিও সত্যি সায়নী হয় তো তুমি কি করবে? কি করব মানে? পাগল হয়ে গেছিস নাকি তুই? পাগল হয়ে গেছিস তুই? তলায় চাপা পড়ে মরতে চাস নাকি তুই? সরি স্যার, উনি তো পাগল ট্রিটমেন্টের মাঝখান থেকে পালাচ্ছিলেন। এরকম পাগল লোকজনদের বেঁধে রেখে দাও না, স্যার, বাইরে ছেড়ে রেখেছেন আপনারা। সরি স্যার, সরি স্যার। পাগল হয়ে গেছে, এমনি এমনি ছেড়ে রেখে দিয়েছে রাস্তায়। প্রীতি, কি হয়েছে? কিছু না তো। কে ছিল ওটা? ও কোনো পাগল ছিল, পাগলখানা থেকে পালিয়ে চলে এসেছিল। তুমি ঠিক আছো তো? যাওয়া যাক। হ্যাঁ চলো। সত্যি করে বলো, তার মানে সায়নীর স্মৃতি চলে গেছে বলে এরকম ব্যবহার করছিল? আজকে এটা প্রমাণিত হয়ে গেল, যখন একে অপরের জন্য তৈরি হয় তখন তাদের কেউ আলাদা করতে পারে না। আমি তো কষ্ট পাচ্ছিলাম, আমি তো ভাবছিলাম যে আমি শুভকে সাহায্য করতে পারছি না, কিন্তু কি করব। কিন্তু দেখো, আমি আশার আলো দেখতে পেয়েছি। আমি শুভকে গিয়ে সবকিছু বলছি, ও শুনে খুব খুশি হবে। হ্যাঁ, আমি শুভকে বলে আসছি। মা তুমি দাঁড়াও। আরে কি করছো কি তুমি? নাভিয়া, তুমি যদি দাদাকে কিছু বলতে যাও তাহলে আমি আমার হাত কেটে ফেলবো। আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি সত্যি কথা বলছি, আমার মাথা খারাপ হয়নি। তুমি এরকম করো না। তুমি দু নৌকায় পা দিয়ে চলতে পারো না মা। আজ তোমাকে দাদার খুশি আর আমার খুশির মাঝখানে কোনো একটাকে পছন্দ করতে হবে। তুই কি বলছিস মা? তোর জেদের সামনে এই সম্পর্কগুলোকে তুই... আমি জেদ করছি না মা, এটা আমার অধিকারের লড়াই। তুমি দেখতে পাওনি বাবার সঙ্গে কি হয়েছে?
বাবা নিজের সন্তানকে অন্যের কাছে দিয়ে দিয়েছিল যাতে সে খুশি থাকতে পারে, আর তার কি হলো? বাবাকে ঠকালো, বাবাকে চিট করলো, বাবার ভরসা ভাঙলো। তুই যেমনটা ভাবছিস মোটেই সেটা নয় নাভিয়া। মা, এটা সত্যি কথা। তোমার দাদা বাবার সঙ্গে ছলনা করেছিল। উনি চলে যাওয়ার সময় সবকিছু দাদার নামে লিখে রেখে গেছিলেন, আর আমার ব্যাপারে একদমই ভাবেননি। ওই একটা কথা আছে না, যারা ভালো করে তাদেরকে ঠকানো উচিত নয়, আর যারা ঠকায় তাদের সঙ্গে ভালো করা উচিত নয়। কিন্তু তোমার দাদা তো আমার কথা ভাবেইনি। মা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি সবার মতো দাদাকেই পছন্দ করবে, নাকি আমাকে বেছে নেবে? নাভিয়া, তুই একে দোটানায় ফেললি আমাকে। না মা, তোমাকে আজ উত্তর দিতে হবে। একজন মা তার মেয়েকে কিভাবে ছেড়ে দিতে পারে? কি করে ছাড়বো তোকে? কিন্তু ডক্টর, সেদিন সার্জারির সময় কি হয়েছিল? অ্যাক্সিডেন্টের জন্য সায়নীর মাথায় খুব গুরুতর আঘাত লেগেছিল। আচ্ছা, একটা কথা বলুন, আপনার কি মনে হয় যে ওর জ্ঞান ফেরার পর ওর কি অবস্থায় থাকা উচিত? দেখুন, আমি 100% তো শিওর নই, কারণ মিরাকল ঘটে, কিন্তু মেডিকেলি ওনার স্মৃতিশক্তি হারিয়ে যাবার অনেক চান্স আছে। তার মানে আমি ঠিক পথেই হাঁটছি। সায়নী নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাকে যে করে হোক সত্যিটা জানতে হবে।